আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরাতন একটা বিষয় নিয়ে আবার আলোচনা। মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে আমার একটা ভিডিও আছে। জানেন, আমি বলা যায় যে পরিচিতি কোন ভিডিও দিয়ে পেয়েছি। যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো যে এই ভিডিওটা দিয়ে। আমার ২ ধরনের পরিচিতি হয়েছে। ১ নাম্বার কিছু মানুষ আমাকে ভালো জানে, ১ নাম্বার কিছু মানুষ আমাকে খারাপ জানে। ভালো জানাটা হচ্ছে যে না, আমি একটা সঠিক তথ্য সকলকে দিয়েছি। আর খারাপ যারা জানে তারা জানে আসলে যে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় দিক থেকে এটা নিষেধ। আমি কেন এটা নিয়ে বললাম? আজকে এজন্যই কথাগুলো বলতে হচ্ছে যে মাস্টারবেশনটা মানুষ কেন করে বলেন? সাধারণত একটা জৈবিক যে চাহিদা তৈরি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। যখন এই উত্তেজনা বন্ধ করতে না পারে, নিবৃত করতে না পারে, তখনই কিন্তু এটা মানুষ করে। না হয় করতো না। আমি প্রথমে একটু ধর্মীয় দিক থেকে কথা বলবো, তারপর মেডিকেল সায়েন্স কি বলে এটা বলবো। আর আমার আগের ভিডিও দেওয়ার পরে অনেকে মেসেজ করছে, অনেকে প্রশ্ন করছে যে ভাই কিভাবে বেঁচে থাকবো এটা তো বললেন না। এটাও আজকে মানে এই বিষয়টাও আজকে একটু আলোচনা করব। ধর্মীয় ব্যাপারে খুব শর্টকাটে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা পৃথিবীতে অনেক আলেম আছেন, অনেক মাযহাব আছে। এক এক আলেমের এক এক ধরনের মত আছে। তবে সব আলেম একটা দিকে একমত, সেটা হচ্ছে যে এটা অবশ্যই একটা পাপের কাজ। কোন কোন আলেমের মতে না, মাস্টারবেশন করা যাবে না, কিন্তু কোন কোন আলেম বলেন যে যদি এমন হয়, এমন মনে হয় যে কারো নৈতিক স্খলন ঘটবে, চারিত্রিক স্খলন ঘটবে, যে একটা ভালো মানুষ জীবনে কোথাও কোনো খারাপ স্থানে যায় নাই, তার চরিত্রকে ঠিক রাখার জন্য সেটা করতে পারবে। তবে তবে যদি তওবা করা হয়, ক্ষমা চাওয়া হয়, আল্লাহ মাফ করে দেবেন। কোন কোন আলেমদের মত। প্রচুর তথ্য আছে, নেটে দেখে নিতে পারেন। আমি আলেম না, কিন্তু আলেমদের কাছ থেকে জেনে এই কথাগুলো বলতেছি। কোন কোন আলেম বলেন যে যদি এমন হয় যে একটা ছেলে তার প্রচুর পরিমাণে উত্তেজনা তৈরি হয়েছে, জৈবিক একটা চাহিদা এটা তৈরি হয়েছে, তার বৈধ কোনো ওয়ে নাই, তখন সে কি করবে বলেন? মানুষের ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে তো সে খায়। ক্ষুধার্ত মানুষ, তাকে সে খাবার খাবেই, হয় আপনি ভালোভাবে দেবেন না চুরি করে খাবে। আমাদের দেশে ২টা কারণে মানুষ বিয়ে করতে পারে না। আলেমদের কথা হচ্ছে যে হ্যাঁ তুমি বিয়ে করে ফেলো। ২টা কারণে পারে না। ১ নাম্বার কারণ হচ্ছে তার নির্দিষ্ট বয়স হতে হয় আইনগত। ২ নাম্বার হচ্ছে বয়স হয়েছে বাট সে এস্টাবলিশড হয় নাই। যে না আমার কেরিয়ার করতে করতে সে, বাট বয়সের সাথে সাথে তার চাহিদা তো আর থেমে থাকে না, চাহিদা তো বাড়তেই থাকে। তখন ওই লোকটা কি করবে? সে কি করবে? গোপনে গোপনে তার জিএফ কে নিয়ে করবে, এটা গোপন রিলেশন করবে। এটা তো আরো খারাপ জিনিস। তার চরিত্রকে নষ্ট করে দেবে, এটা আরো খারাপ জিনিস। সে হোটেলে যাবে, পতিতালয়ে যাবে, আরো খারাপ জিনিস। তো এ জাতীয় নৈতিক স্খলন থেকে বাঁচার জন্য আলেমদের মতে না, এটা একটা মন্দের ভালো, কিন্তু পাপকে পাপ মনে রাখতে হবে। আপনি এটা এমন পাপ না যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনি করে ফেলছেন। এখানে যারা আমার ভিডিও দেখছেন অনেকেই, আমার মনে হয় ১০০ লোকের মধ্যে হয়তোবা ৯৮ জন ৯৯ জন এই প্র্যাকটিসটা কোনো না কোনো সময় করছেন। তাহলে আপনি এখন কি করবেন? আপনি মন চিন্তা করলেন যে আমি তো বিশাল একটা পাপ করে ফেলছি, আমি কি করব? আমি ক্ষমা পাবো কিভাবে? তাই না? অবশ্যই তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। এই হচ্ছে ধর্মীয় বিষয়, খুব অল্প করে। আমি কিন্তু কখনো বলি নাই যে না এটা পাপ না, পাপ না। আমার আগের ভিডিওতেও দেখবেন যে আমি বলছি ভাই আমি আলেম না। আলেমদের কাছ থেকে জেনে নিবেন, আমি একজন চিকিৎসক। মেডিকেল সায়েন্স কি বলে সেটা আমি বলি। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনার বাসার পাশে বা আপনার পরিচিত বা আপনার এলাকার মধ্যে কোনো মাদ্রাসা থাকে, যে মাদ্রাসায় ইফতা পড়ানো হয় এবং ফতোয়া বিভাগ আছে আলাদা। আপনি লিখিতভাবে
এভাবে প্রশ্নটা করবেন যে আমার চারিত্রিক অধঃপতন থেকে, চারিত্রিক স্খলন থেকে বেঁচে থাকার জন্য যে আমি গুনাহ করব এই ভয়ে আছি, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো বৈধ ওয়ে নাই, গুনাহ করব ভয়ে আছি, তো এ থেকে বাঁচার জন্য যদি একান্ত বাধ্য হয়ে মাস্টারবেশন করি তাহলে কি এটা বৈধ হবে কিনা? হয়ে গেল, অ্যান্সার পেয়ে যাবেন। এখন আসি মেডিকেল সায়েন্স কি বলে। আগেও বলছি এটা, মেডিকেল সায়েন্স বলে যে না, শারীরিকভাবে তেমন কোনো প্রভাব নাই। এখন এইটা দিয়ে আপনি মনে করলেন যে না, আমি বলে দিছি শারীরিকভাবে কোনো প্রভাব নাই, তার মানে প্রতিদিন 2-3 বার করে করতে থাকবেন, বিষয়টা তা না ভাই। এটা তো আর্টিফিশিয়াল একটা ওয়ে, তো ন্যাচারাল কোনো জিনিস না, আর্টিফিশিয়াল, সম্পূর্ণ মানে একটা কৃত্রিম বিষয়, তাই না? আল্লাহ তো আর আপনাকে হাতের জন্য বানায় নাই, আপনার পেনিস হাতের জন্য বানাইছে নাকি? তা আমরা সবাই বুঝি। কিন্তু এই যে মাঝে মাঝে আপনি করছেন, এজন্য আপনার কোনো শারীরিক ক্ষতি হবে না, এটা মেডিকেল সায়েন্স বলে। তবে মাথায় রাখতে হবে অতিরিক্ত কোনো জিনিস ভালো না। মধু খুব ভালো জিনিস, আমরা সবাই জানি, ন্যাচারাল, খুব ভালো, হ্যাঁ, সব রোগ ভালো করে। এর একটা ডোজ আছে, আপনি প্রতিদিন 1 চামচ বা 2 চামচ করে 2 বার খান, ওকে, বছরকে বছর খেতে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটাকে ওভারডোজ হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, যদি এটা এমন হয় যে আপনি সকালে 250 গ্রাম খেলেন, দুপুরে 250 গ্রাম, রাত্রে 250 গ্রাম, হবে? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন ভাই। বিষয়টা এরকম যে আমরা কন্ট্রোলে রাখবো। এরপরে আসি কিভাবে বেঁচে থাকবো, খুব শর্টকাটে বলছি। বেঁচে থাকার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে রোজা রাখা। রোজা রাখেন, তাতে হবে কি, কন্ট্রোলে থাকবে। আমার কথা না, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। 1 নাম্বার 2 হচ্ছে বেঁচে থাকার জন্য আরো 2টা পথ অবলম্বন করতে হবে। একটা হলো মানসিক, একটা হলো শারীরিক। মানসিকভাবে আপনার মধ্যে যদি কলুষতা থাকে, সবসময় চিন্তা করেন, খারাপ ফিল্ম দেখেন, খারাপ ছবি দেখেন, যদি আপনি মানুষ যাচ্ছে, খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে, তা আপনার তো অটোমেটিক একটা খারাপ উত্তেজনা তৈরি হবে। তো মনকে ঠিক রাখে না। 2 নাম্বার হচ্ছে শারীরিকভাবে কিছু খাবার আছে যেগুলো উত্তেজনা তৈরি করে। হ্যাঁ, আহার সাধারণত 3 প্রকার বলা হয়: রাজসিক, সাত্ত্বিক, তমাসিক। এটা যারা আয়ুর্বেদিক পড়েছেন তারা জানেন। সবচেয়ে ভালো সাত্ত্বিক, সহজ পাচ্য আহার, যে খাবার দ্রুত হজম হয়, বেশি করে সবজি খাওয়া, ফল খাওয়া, এগুলো এগুলো খান। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের মধ্যে থাকা, পরিশ্রম করা। আপনি চাইলে এক্সারসাইজ করতে পারেন ঠিক ওই মুহূর্তে, যখন আপনার ইচ্ছা হলো যে না, আমার মাস্টারবেশন ইচ্ছা হয়, মানুষের মধ্যে চলে যান। মানে যেখানে অনেকজন মানুষ আছে সেখানে যান, গল্প করেন, অথবা এক্সারসাইজ শুরু করে দেন, বুক ডান দেওয়া শুরু করে দেন, জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো শুরু করেন, জগিং করেন, এভাবে করতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া, যে আপনার চাহিদা আছে, চাহিদাটাকে আপনি কি করবেন। আর সবচেয়ে বেঁচে থাকার ভালো উপায় হচ্ছে বিয়ে করে ফেলা। আপনার যদি বয়স হয়, বিয়ে করে ফেলেন। এত ক্যাচক্যাচের কিছু নেই যে আমি কেন বললাম এটা ধর্মীয় দিক থেকে হারাম, অমুক ডক্টর বলছে এটা করা যাবে, এতে কোনো রোগ নাই। এত ক্যাচক্যাচের কিছু নেই, আপনি করেন না। যে করছে তার কি হবে, তার জন্য মেডিকেল সায়েন্স কি বলে। অতিরিক্ত কোনো জিনিস ভালো না, আবারও বলি, অতিরিক্ত করে ফেলছেন, তা আপনার সমস্যা হতে পারে। ওভারডোজ কোনো জিনিস ভালো না। অথবা আপনি ধর্মীয় অনুশাসন মানেন, তলে তলে ঠিকই এই কাজটা করে ফেলছেন, তখন কি করবেন? আপনি উপরে সাধুগিরি দেখাইলেন, কিন্তু চুপে চুপে করে ফেলছেন। তবে করে আল্লাহ মাফ করে দেবে। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।